সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাস। নিয়মিত চোখ রাখো অনলাইন ক্লাসে। আর এই অনলাইন ক্লাস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? অন্য সকলের মতো আমিও বাচ্চাদের খুব ভালোবাসি। স্কুল গেট পার হয়ে আসতেই একটি বাচ্চা পিছন থেকে দৌড়ে এসে আমাকে বলল, আমি যেন আজকের অনলাইন ক্লাসে সাংস্কৃতিক আত্মীকরণ সম্পর্কে বলি। আমি সেই সম্পর্কে বলতে এসেছি। ছেলেটি মোটাসোটা এক মানুষ, নাম তার মানুর কথার জের ধরেই শুরু করছি আজকের অনলাইন ক্লাস। প্রথমে আমরা সাংস্কৃতিক আত্মীকরণ সম্পর্কে বলবো, তারপরে আজকের নির্ধারিত পাঠ সামাজিকীকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমেই বলছি সাংস্কৃতিক আত্মীকরণ। সাংস্কৃতিক আত্মীকরণ হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে থাকে। তাকেই বলা হয় সাংস্কৃতিক আত্মীকরণ। আমি আবারও বলছি, সাংস্কৃতিক আত্মীকরণ হলো এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্য সংস্কৃতি আয়ত্ত করে, তাকেই বলা হয় সাংস্কৃতিক আত্মীকরণ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের নির্ধারিত পাঠ, অর্থাৎ সামাজিকীকরণ। বলছে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। সামাজিকীকরণটা হলো একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। একটা শিশু জন্মের পর সে জানে না সমাজে কিভাবে চলতে হয়, কোনটা করা ঠিক, কোনটা ঠিক না। তাহলে এই শিশুকে যে প্রক্রিয়ার মাধ্যমে সমাজের উপযোগী করে গড়ে তোলা হয়, তাকেই বলা হয় সামাজিকীকরণ। আমি আবার বলছি, একটা শিশুকে যে প্রক্রিয়ার মাধ্যমে সমাজের উপযোগী করে গড়ে তোলা হয়, তাকেই বলা হয় সামাজিকীকরণ। এবার আমরা বইয়ের আলোকে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আলোচনার সুবিধার্থে তোমাদের একটু বইটা দেখিয়ে নিচ্ছি। এবার আমরা আলোচনা বইয়ের আলোকে সামাজিকীকরণ সম্পর্কে আরও বিস্তারিত আমি বলছি। এখানে বলছে সামাজিকীকরণ মানুষের জীবনব্যাপী একটি চলমান প্রক্রিয়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি সমাজ জীবনের কাঙ্ক্ষিত আচরণ উপযোগী হয়ে গড়ে ওঠে। এই প্রক্রিয়ায় ব্যক্তি সমাজের নিয়ম নীতি, সমাজের মূল্যবোধ, বিশ্বাস, আদর্শ ইত্যাদি আয়ত্ত করে। যেমন নিজের উন্নয়ন ঘটায়, তেমনি সমাজ উন্নয়নেও ব্যক্তি অংশগ্রহণ করে। তোমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে সামাজিকীকরণ সম্পর্কে ধারণা অর্জন করেছ। এ অধ্যায়ে শিশুর সামাজিকীকরণের কতিপয় উপাদানের প্রভাব সম্পর্কে আরও অবহিত করা হবে। এবার আমরা বলছি
সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য সামাজিকীকরণের প্রয়োজন। জন্মের পর থেকেই মানব শিশু সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি শিখতে থাকে। একেই বলা যায় তার সামাজিকীকরণ প্রক্রিয়া। এই অধ্যায়ে আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটি সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জানব। প্রথমেই আমরা যে প্রতিষ্ঠানটির কথা বলবো সেটা হলো পরিবার। সামাজিকীকরণের, আমি আবার বলছি, সামাজিকীকরণের প্রথম ও প্রধান বাহন বা প্রতিষ্ঠান হলো পরিবার। পরিবারের বসবাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ, অনুভূতি, শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলে। খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, ধর্মচর্চা, শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সাংস্কৃতিক প্রতিফলন সরাসরি ব্যক্তির উপর পড়ে। এই জন্যই বলা হয় সামাজিকীকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার। একটা শিশু জন্মের পর থেকেই সে তার পরিবারে বেড়ে ওঠে। পরিবারের অন্য সদস্যরা অথবা বড়রা তারা কিভাবে কথা বলে সেটা সে শিখে, কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করে, কিভাবে একে অপরকে শ্রদ্ধা ভক্তি করে, একজন অপরজনকে ভালোবাসে, এই সব জিনিসগুলোই, কী ধরনের পোশাক পরিচ্ছদ পরা উচিত, কিভাবে ধর্মচর্চা হবে, কিভাবে শিক্ষা গ্রহণ হবে, সবই সে এই পরিবার থেকেই আস্তে আস্তে এই সামাজিকীকরণের প্রক্রিয়ার মাধ্যমে সে শিখতে থাকে। তাই পরিবারকে বলা হয় সামাজিকীকরণের প্রথম এবং প্রধান বাহন। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে সামাজিকীকরণের ক্ষেত্রে প্রথম ও প্রধান বাহন কোনটি? সামাজিকীকরণের ক্ষেত্রে প্রথম এবং প্রধান বাহন হলো পরিবার। এবার আরেকটি প্রতিষ্ঠানের প্রভাব বা ভূমিকা সম্পর্কে আমি বলছি, সেটা হলো স্থানীয় সমাজ। মা বাবা বা পরিবারের পর স্থানীয় সমাজই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ পরিবার থেকে সে তো শেখেই, এছাড়াও সে সমাজে যখন যায়, সমাজের মানুষের সাথে যখন সে মিশে, তখন তাদের কাছ থেকেও সমাজে কিভাবে চলতে হয় এই গুণাবলীগুলো সে কিন্তু আস্তে আস্তে শিখে। চারপাশের মানুষের আচার আচরণ রীতিনীতি দেখতে দেখতে শিশু বেড়ে ওঠে। এভাবে সে সহজেই সমাজের রীতিনীতি শিখে যায়। স্থানীয় মানুষের ভাষা, যে সমাজে সে বড় হচ্ছে সেই স্থানীয় মানুষদের ভাষা সে আয়ত্ত করে। আচার আচরণ, মূল্যবোধ, এগুলো তার আচরণে প্রভাব ফেলে। এবার আমরা আরেকটি প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে আমি বলছি, যেটা হলো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান, যেটাও সামাজিকীকরণের ক্ষেত্রে প্রভাব ফেলে। তাহলে আমি বলছি এবার স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের প্রভাব। স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, সমিতি, সাংস্কৃতিক সংঘ, খেলাধুলার ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। এই সমস্ত স্থানীয়
সমাজের উপাদানগুলো আমাদের সামাজিকীকরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। স্থানীয়ভাবে গড়ে ওঠা এইসব সংগঠন ব্যক্তির চিন্তা, দৃষ্টিভঙ্গি ও আচার আচরণের উপর গভীর প্রভাব ফেলে। ব্যক্তি এইসব সংগঠনের সঙ্গে নিজেকে জড়ায়, সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার বুদ্ধিমত্তা, সুকুমার বৃত্তি ও সৌন্দর্য বোধ জেগে ওঠে। এই বোধ থেকেই সে সহনশীল হতে শেখে। এভাবেই ব্যক্তি স্থানীয় সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায় এবং তাদের অংশ হয়ে ওঠে। এবার সামাজিকীকরণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে এমন একটি উপাদান, সেটা হলো সমবয়সী সঙ্গী। এই সমবয়সী সঙ্গী সামাজিকীকরণের ক্ষেত্রেও প্রভাব ফেলে। তাহলে এবার আমরা সমবয়সী সঙ্গী সম্পর্কে একটু বলছি যে সামাজিকীকরণের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলে। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলছে সামাজিকীকরণের ক্ষেত্রে শৈশবের বা শিশুদের যে বন্ধু বান্ধব বা সঙ্গীরা, এরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শৈশবে সমবয়সীদের সঙ্গে শিশুরা খেলাধুলার বা শিশুদের খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। তুমি যতই বারণ করো না কেন, সে এখান থেকে ফিরবে না। এভাবে খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখে। কথাবার্তা, আচার আচরণ, চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। বলছে এই বন্ধুরা বা সঙ্গীরা বা সহপাঠীরা যখন একসাথে খেলাধুলা করে, বলছে এর মধ্য দিয়ে একে অপরের বলছে কথাবার্তা, আচার আচরণ, চলাচলের ক্ষেত্রে একে অন্যকে তারা প্রভাবিত করে এবং এসবের মধ্য দিয়ে তাদের ভিতরে সহমর্মিতা, সহযোগিতা, সহনশীলতা ও নেতৃত্ব দানের গুণাবলী অর্জিত হয়। এবার সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব সম্পর্কে আমরা একটু বলবো। বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়। বলছে শিক্ষার্থীরা সারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে, অর্থাৎ বিভিন্ন শিক্ষার্থীদের সাথে মিলিত হওয়ার তারা একটা সুযোগ পায়। এর মাধ্যমে একে অপরকে নানাভাবে তারা প্রভাবিত করে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরের সাথে পাশাপাশি বসে কথাবার্তা বলে, খেলাধুলা করে, তখন একজনের আচার আচরণ অপরজনকে প্রভাবিত করে। এভাবে তারা একজনের কাছ থেকে অপরজন সমাজের বিভিন্ন নিয়ম কানুন তারা শিখতে পারে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন উপাদানের প্রভাব। বলছে কাঙ্ক্ষিত ও সুস্থ জীবনের জন্য প্রত্যেক ব্যক্তিকে সমাজের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি, আদর্শ, অভ্যাস তাকে আয়ত্ত করতে হয়। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি এগুলো আয়ত্ত করে।
এগুলো আয়ত্ত করার পেছনে অনেক উপাদান কাজ করে। এই উপাদানগুলো যেমন অনুকরণ, অভিভাবন, অঙ্গীভূতকরণ ও ভাষা, এগুলোর মাধ্যমে সে সমাজের বিভিন্ন নিয়ম কানুন সে শিখে। প্রথমে আমরা বলছি অনুকরণ, যে অনুকরণের মাধ্যমে কিভাবে শিখে। যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। এখানেও অনেক সময় প্রশ্ন হতে পারে যে অনুকরণটা কি? যখন একজন অপরজনের কাজ ও আচার আচরণ হুবহু নকল করে, এটা কি বলা হয়? অনুকরণ। শিশুরা সব সময় বড়দের অনুকরণ করে। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে যে শিশুরা সবসময় তার চেয়ে যারা বড় তারা কিভাবে কথা বলে, কিভাবে তাদের আচার আচরণটা কীরকম, সব কিছু তারা কিন্তু অনুসরণ করে বা অনুকরণ করে। অনুকরণের মাধ্যমে শিশু ভাষা শিখে, বড়রা কিভাবে উচ্চারণ করে সে উচ্চারণগুলো শিখে, বড়রা কিভাবে বাচন ভঙ্গি করে সেই বাচন ভঙ্গি, এগুলো তারা বড়দের কাছ থেকে আয়ত্ত করে থাকে। বড়রাও অনেক সময় অন্যকে অনুকরণের মাধ্যমে নতুন বা অচেনা পরিবেশের উপযোগী করে নিজেকে খাপ খাওয়ায়। এবার আমরা আলোচনা করব অভিভাবন। অভিভাবনটা কি? বলছে অভিভাবন এক ধরনের যোগাযোগ মাধ্যম বা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমার কোনো প্রস্তাব অথবা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয় তাকেই বলা হয় অভিভাবন। শিশুদের মধ্যে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, কারণ বয়সে কম হওয়ার কারণে তাদের অনেক সময়ই বিভিন্ন বিষয়ে যুক্তি বা জ্ঞানের পরিপক্কতা থাকে না, তাই তারা সহজে অভিভাবিত হয়ে যায়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা ক্ষেত্রে তারা বিভিন্ন তথ্য তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এভাবেই তারা কিন্তু সমাজের বিভিন্ন নিয়ম কানুন রীতিনীতি তারা শিখে নেয়। তাহলে এটাও এক ধরনের অভিভাবন। রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি এগুলো অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে তারা শিখে থাকে। অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর। বড়রা যারা এগুলো সম্পর্কে ভালো বুঝে তারা তাদের লেখার মাধ্যমে, কবি সাহিত্যিকরা যেমন তারা লেখার মাধ্যমে তারা পরবর্তী প্রজন্মের কাছে তাদের ধ্যান ধারণাকে তুলে ধরেন, এভাবে পরবর্তী প্রজন্ম অভিভাবনের মাধ্যমে তারা অনেক কিছু শিখে থাকে। তাহলে এই অভিভাবন প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয় নিজের ধ্যান ধারণাকে অপরের মধ্যে প্রবিষ্ট করানোর এবং অন্যের আচার আচরণ ও কাজকর্মকে নিজের অভিপ্রায় অনুসারে পরিচালিত করার। সাম্প্রতিক কালে সমাজ ব্যবস্থায় প্রচার কার্য ও বিজ্ঞাপনের ব্যাপক উদ্যোগ অভিভাবনের মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত। এবার
আরেকটি বিষয় সম্পর্কে বলছি, সেটা হলো অঙ্গীভূতকরণ। শিশু শৈশবে সচেতনভাবে বা স্বজ্ঞানে কিছুই করে না। আমি আবার বলছি, শিশু শৈশবে সচেতনভাবে বা স্বজ্ঞানে কিছুই করে না। শৈশব অবস্থায় সে সব কিছু এলোমেলোভাবে করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি দিয়ে কোনো জিনিস তার প্রয়োজন তা সে বুঝতে পারে এবং এই জিনিসগুলো তার অঙ্গীভূতকরণের বিষয়ে পরিণত হয়। এভাবে শিশু অঙ্গীভূত করে নেয় বিভিন্ন খেলনা, ছবি ও ছড়ার বই প্রভৃতি, যা তার বিনোদনের কাজে লাগে। এছাড়া মা বাবা ও অন্যদের যারা তার ভালো মন্দের সাথে একাত্মতা প্রকাশ করে তাদেরকেও অঙ্গীভূত করে নেয়। শিশুরা তার পছন্দ মতো নিজেকে সাজাতে ভালোবাসে, যেমন নিজেকে স্পাইডারম্যান সাজিয়ে সবাইকে চমকে দিতে পছন্দ করে। এটি শিশুর এক ধরনের বিনোদন। অঙ্গীভূতকরণের এই প্রক্রিয়া ও প্রবণতার পরিধি ক্রমশ প্রসারিত হতে থাকে এবং সমাজবদ্ধ মানুষ সামাজিক প্রকৃতি অর্জন করে। আরেকটি বিষয় সম্পর্কে বলছি, সেটা হলো ভাষা। মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ভাষা। আমি আবার বলছি, মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হলো ভাষা। সমাজ ও সংস্কৃতির বিভিন্ন বিষয় ভাষার মাধ্যমে সঞ্চারিত হয়। ভাষার মাধ্যমে ব্যক্তি তার মনের ভাব প্রকাশ করে। তাছাড়া একে অন্যকে জানা কিংবা নিজের দেশ ও সমাজ এবং বহিরাগত বা বহির্জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, শিক্ষা গ্রহণ সবই চলে ভাষার মাধ্যমে। বস্তুত ভাষা শৈশব থেকে ব্যক্তিত্বকে প্রভাবিত করে। এভাবে ভাষার মাধ্যমেও সে সমাজের অর্থাৎ ভাষাও এই সমাজের একটি উপাদান, যেটার মাধ্যমে সে সমাজের বিভিন্ন নিয়ম নীতি, সে আচার আচরণ সব কিছু সে আয়ত্ত করে। এভাবেই সে একদিন সমাজের উপযোগী হয়ে গড়ে ওঠে। আর এই প্রক্রিয়ার নামই হলো সামাজিকীকরণ। আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সেই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।